গত 16ই আগস্ট বেরিয়ে পড়েছিলাম আমার প্রিয় শহর জামশেদপুরের উদ্দেশ্যে। ভোর 5টায় হাওড়া স্টেশনে পৌঁছে আমরা 6:35 ইস্পাত এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম জামশেদপুর। আর এই সফরে আমার সঙ্গী ছিল আমার ছোটো মাসি, 75 বছরের ছোটো মাসি। দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে। আজকে আমার গন্তব্য জামশেদপুর। জামশেদপুর আমাদের একটা স্মৃতি, অন্যরকম স্মৃতি আছে, ছোটোবেলার স্মৃতি, আমার জন্মস্থান, মামার বাড়ি। সেই জামশেদপুরে আজকে যাচ্ছি। পুরনো স্মৃতি হাওড়াতে জামশেদপুর শহর সম্বন্ধে পুরোটাই দেখাবো। এই আমার আজকের ব্লগ। এই মুহূর্তে হাওড়া স্টেশন 6:35 ছাড়বে ইস্পাত এক্সপ্রেস। ইস্পাত এখন সপ্তাহে 3 দিন টিটলাগড় যায় আর 3 দিন কাঠপাঞ্জি যায়। 2286 আপ ইস্পাত এক্সপ্রেস হাওড়া থেকে 6:35 ছাড়বে। আমাদের B2-তে কোচ আছে, আমার সাথে আমার বয়স্ক মাসি আছে। আজকের যাব জামশেদপুর, পুরনো স্মৃতি ফিরে পাওয়া, আর তার সাথে সাথে ভারতবর্ষের অন্যতম ক্লিন সিটি জামশেদপুর, টাটানগর, তার পুরো তথ্য দিয়ে আসবো, তার পুরো বিবরণ, তার ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে সামনে আসবো। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি। ভোর 6:35 হাওড়া স্টেশন থেকে ইস্পাত এক্সপ্রেস ছাড়ার পরে মনটা কিন্তু আনন্দে মেতে উঠেছিল, কারণ জামশেদপুর আমার শহর, আমার ছোটোবেলার শহর, আমার জন্ম ওখানে, আমার প্রিয় শহর। 10:40 পৌঁছে গেছি টাটানগর স্টেশন, জামশেদপুর সিটি। এই আমার মাসিকে নিয়েই বেরিয়েছি আজকে। আমার এখানে মামার বাড়ি, মাসির বাড়ি সব ছোটোবেলায় প্রচুর স্মৃতি। সেই স্মৃতি পুরোটাই দেখবো। অন্যরকম অনুভূতি থেকে আসার জায়গায় বহু বছর বাদে এলাম। এই জামশেদপুর শহরের টাটানগর স্টেশনে এখন আমি গাড়ি থেকে নেমে যাব। একদম অন্যরকম হয়ে গেছে সব, পুরো স্টেশন চেঞ্জ। ভালো লাগছে তো, শহরটা দেখার জন্য ছটফট করছি। এবার আমরা বেরিয়ে আগে ফ্রেশ হবো। তো মাসির বাড়ি আছে ওখানেই, তারপরে বেরিয়ে পড়বো জামশেদপুর ভ্রমণে। এই জামশেদপুর শহরেই সোনারিতে ছিল আমার মামার বাড়ি, আর গোলমুড়িতে আমার মাসির বাড়ি। সেই মাসির বাড়ি বা মামার বাড়ির কেউই আজ সেরকমভাবে ওখানে নেই। মামার বাড়ি বিক্রি হয়ে গেছে, মামাতো ভাইরা সব বাইরে থাকে, মামাও মারা গেছেন। আর মাসির বাড়িতে মেসোমশাই মারা গেছেন, মাসি থাকেন কলকাতায়, মাসির 2 ছেলেও বাইরে। কিন্তু তার বাড়িটা এখনও রয়ে গেছে গোলমুড়ির ওখানে। সে ব্রিটিশ আমলের কোম্পানির বাড়ি, সে অসাধারণ এক স্মৃতি বাগান ঘেরা বাড়ি। ঠিক করেছিলাম ওই বাড়িতেই গুছিয়ে থাকবো। আর ওই বাড়ির কেয়ারটেকার, তাকে আগেই বলে রাখা ছিল বাড়ি গুছিয়ে রাখতে। সেই উদ্দেশ্যেই বেরিয়ে গেলাম আমি আর মাসির পুরনো বাড়িতে, আর পুরনো স্মৃতি খুঁজে বেড়াতে। জামশেদপুরের একটা অন্যরকম পরিবেশে আমি দাঁড়িয়ে আছি। এটা গোলমুড়ির টিন প্লেটের কাছে। গোলমুড়ির আমার মাসির বাড়ি পুরনো, 40 বছর আগে এই বাড়িতে কেউ নেই। মাসি চলে গেছে কলকাতাতে, মেসো মারা গেছে, 2 ছেলেই বাইরে থাকেন। সেই বাড়ির আজকে আমি এসছি, মাসিকে নিয়ে এসছি পুরনো বাড়ি। রাত্রিরে বলেছি একটা ঘর ঠিক করে থাকবো। টাটানগর স্টেশনে নেমে বাইরে বেরিয়ে অটো ধরে তাই প্রথমেই পৌঁছে গেছিলাম আমাদের গোলমুড়িতে মাসির বাড়িতে। আর সেই পুরনো বাড়ি, ব্রিটিশ আমলের বাড়ি, তখন সুন্দর করে বাগান মেনটেন করে রেখেছিল কেয়ারটেকার দেবু। আর ওই বাড়ি আরেকজনের কথা বলতেই হবে, মাসির পড়শি ওখানকার রবিবাবু, যিনি ড্রয়িং স্যার, যত্ন করে বাড়িটাকে তবু একটু গুছিয়ে রেখেছেন। সেই স্মৃতি মাখানো বাড়িতে ঢুকেই মনটা ছোটোবেলায় পৌঁছে গেছিল। এই বাড়িতেই আমাদের সব ভাইদের কত রকম স্মৃতি আছে, মামাতো ভাই, মাস্তুতো ভাই।
প্রথমেই বাড়িটা একটু ঘুরে নিয়ে দেখে আমরা ঠিক করেছিলাম কোনো রকমে চান করে লাঞ্চ করেই বেরিয়ে পড়ব জামশেদপুর সিটি দেখতে। আর প্রথমেই আমাদের সব থেকে প্রিয় জায়গা সোনারির সেই পুরনো মামার বাড়ির দেখে আসতে, কারণ ওই বাড়িতেই ছিল আমাদের ছোটোবেলা, তারপর বড় হয়ে যাওয়ার পরও এক বিরাট স্মৃতি। দিদা, দাদু, মামা, মাইমা আর আমাদের গরমের ছুটি সমস্ত মামাতো ভাই, মাস্তুতো ভাইয়ের এক হয়ে, প্লাস আমার এক দিদি, সবাই এক হয়ে আনন্দে মেতে ওঠা সেই স্মৃতির, ছোটোবেলার স্মৃতি খুঁজতে প্রথমেই বেরিয়ে পড়েছিলাম সোনারির উদ্দেশ্যে। গোলমড়িতে মাসির বাড়িতে লাঞ্চ করেই আমরা একটা অটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের সোনারির বাড়ির উদ্দেশ্যে দেখতে। আর রাস্তায় প্রথমেই পড়েছিল টাটার স্পোর্টস কমপ্লেক্স, এবং তারপরে আমাদের আর একটা প্রিয় জায়গা সোনারির খুব কাছেই বেল্লি কালীবাড়ি, বেল্লি গল্ফ ক্লাব আর লয়লা স্কুল, জামশেদপুরের বিখ্যাত লয়লা স্কুল। জামশেদপুর বরাবরই সবুজ শহর আর ক্লিন সিটি। ঝাঁ চকচকে রাস্তা দিয়ে পৌঁছে গেছিলাম বেল্লি কালীবাড়ি। আর এই বেল্লি কালীবাড়ি প্রচণ্ড জাগ্রত এক কালী মন্দির, যেটা জামশেদপুরের লোকেদের, জামশেদপুরের বাসিন্দা এবং বাইরে থেকে যারা আসে তাদের সকলের কাছে এটা একটা ভীষণ তীর্থস্থান। আর এই বেল্লি কালীবাড়ির পাশেই সেই বিখ্যাত স্কুল লয়লা স্কুল, জামশেদপুরের ফেমাস স্কুল এই লয়লা স্কুল। বহু স্কলার ছেলে এই লয়লা স্কুল থেকে পাস করে বেরিয়েছে। লয়লা স্কুলেও কিছুক্ষণ দর্শন দেখে আমরা চলে গেছিলাম সোনারির উদ্দেশ্যে। আর এই বেল্লি কালীবাড়ি আর লয়লা স্কুলের ঠিক উল্টো দিকেই সেই বিখ্যাত বেল্লি গল্ফ ক্লাব, এলিট ক্লাব, সেই বেল্লি গল্ফ ক্লাব পাশ দিয়ে আমরা চলে গেছিলাম সোনারির উদ্দেশ্যে। সোনারি যাওয়ার পথেই, সোনারি ঢোকার একটু আগেই পড়বে জামশেদপুরের একমাত্র এয়ারপোর্ট, ছোট এয়ারপোর্ট। এখানে একটাই প্লেন জামশেদপুর কলকাতা চলে, ছোট প্লেন। আগে মাঝখানে বহুদিন বন্ধ ছিল। এই এয়ারপোর্টের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আসল উদ্দেশ্য, আমার ছোটোবেলার মামার বাড়ি দেখার জন্য। চেনা রাস্তা তখন মনটা আনচান করতে শুরু করেছিল যে এই রাস্তায় আমরা সব ভাইরা একসাথে মিলিত হয়ে ঘুরতাম, আনন্দ করতাম। সেই সোনারির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা সোনারি ওয়েস্ট জি রোড। পেছন দিকের বাড়িটাই আমাদের পুরনো স্মৃতি, মামার বাড়ি, যেখানে আমরা সমস্ত ভাইয়েরা একসাথে বহু দিন কাটিয়েছি। সেই মামার বাড়ি আমাদের প্রাণকেন্দ্র ছিল। সেই দেখাবো আমি। আমার মাস্তুতো ভাই, মামাতো ভাই সব ছুটির সময় একসাথে মিলতাম, এবং এখানেই গরমের ছুটি, উইন্টার ভ্যাকেশন, এগুলো আমরা সবাই মিলে এনজয় করতাম। আর উল্টো দিকে মাঠ ছিল, খেলাধুলো, বিরাট জায়গা ছিল। এটা আমাদের সত্যিকারের স্মৃতির জায়গা আমাদের সবার কাছে। জামশেদপুর আমার সেকেন্ড হোম ছিল। আমার শুধু না, আমাদের সেই বাড়িটা আমি পুরো দেখাই, যে বাড়িটার সাথে জড়িয়ে আছে আমাদের বহু স্মৃতি। এই সেই বাড়ি জামশেদপুরের। এই বাড়িতে আমরা ছিলাম মাস্তুতো মামাতো মিলে 7 ভাই আর আমার এক দিদি। ভাইদের মধ্যে আমি সবার বড়। আর এই বাড়ির মধ্যে জমজমাট হয়ে থাকতো গরমের ছুটির, যখন সবার স্কুল ছুটি আমরা সবাই এক জায়গায় মিলিত হতাম, আর উল্টো দিকের এই মাঠে খেলা। তার সঙ্গে দিদার সাথে সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে যাওয়া। অসাধারণ এই স্মৃতি, কিছুতেই ভুলবার নয়। শুধু আমার নয়, আমাদের কোনো ভাইদেরই নয়। মামার বাড়ি সবার প্রিয়, আমাদেরও তাই ছিল। কিন্তু জামশেদপুর আমাদের কাছে এক অন্য টান ছিল। আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম এই জামশেদপুরে সবাই একসাথে মিলিত হওয়ার জন্য। আর আরেকটু বড় হওয়ার পর, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডি পেরিয়েছি যখন, তখন নিজেরা একাই আসা যাওয়া শুরু হয়ে গেছিলো। তখন আমরা সব ভাইরা
বড়ও হয়ে গেছি অনেকেও, কিন্তু আমাদের এই জামশেদপুরে এসে একসাথে কাটানো সেটা কিন্তু বন্ধ হয়নি। আর তার সাথে ছিল আমার মামার বন্ধুর মতো মেশা, আর মাইমার সেই সারাদিন ধরে সবাইকে সেবা করা অসাধারণ এক স্মৃতি। আর এই জামশেদপুরেই 86 মাধ্যমিকের পর দেখেছিলাম সেই 86-এর বিখ্যাত ওয়ার্ল্ড কাপ একসাথে আমরা ভাইরা আর মামা দাদু সবাই মিলে। মারাদোনার সেই বিখ্যাত জাদুর ম্যাচ এই জামশেদপুরে বসেই দেখা। রাত্রির 12টা 1টা 2টো অবধি এখানে আড্ডা চলতো আমাদের। অসাধারণ সেই স্মৃতি এখনও বয়ে নিয়ে যাচ্ছি আমরা, ভুলতে পারবো না এই স্মৃতি। তাই জামশেদপুর এসেই প্রথমেই ছুটে এসেছিলাম এই সোনারির উদ্দেশ্যে। জামশেদপুরের এই ছোটোবেলার স্মৃতি মেশানো মামার বাড়ি দেখে আমরা পৌঁছে গেছিলাম খুব কাছেই আরেক সুন্দর জায়গা, ভারত সেবাশ্রম সংঘ, যেখানেও আমাদের বহু স্মৃতি জড়িয়ে ছিল। এই ভারত সেবাশ্রম সংঘও দারুণ সুন্দর জায়গা। সোনার ইস্ট ভারত সেবাশ্রম সংঘর সামনে আমি দাঁড়িয়ে। ভারত সেবাশ্রম সংঘ জামশেদপুরের এক প্রসিদ্ধ সংস্থা। আমি দেখাচ্ছি ভারত সেবাশ্রমের ভেতরটা, সম্ভবত ছবিটা তুলতে দেবে না, তবুও দেখছি চেষ্টা করে। এই ভারত সেবাশ্রম সংঘের গেট। আমরা ভারত সেবাশ্রম সংঘ দেখে আমরা চলে যাব আমাদের দোমোহনা, যেখানে খড়কাই নদী আর সুবর্ণরেখার মিলনস্থল। এই ভারত সেবাশ্রম সংঘ মন্দির, ভীষণ সুন্দর জায়গা। এখানে এখন জমজমাট হয়ে গেছে, চেনা যাচ্ছে না কিছু, কিন্তু এই জায়গাটা কিন্তু অসাধারণ। জামশেদপুরে যদি কেউ বেড়াতে আসেন তাহলে অবশ্যই সোনারির কাছে এই ভারত সেবাশ্রম সংঘ দেখে খুব কাছাকাছি দোমোহনা, যেখানে সুবর্ণরেখার খড়কাই নদীর মিলনস্থল, দেখে নিতে পারেন। আর এই ভারত সেবাশ্রম সংঘ কিন্তু ভীষণ সুন্দর, ঝাঁ চকচকে, এবং এই ভারত সেবাশ্রম সংঘ কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে। খুব ছোটোবেলায় এখানে দিদার সাথে হাঁটতে হাঁটতে আসতাম, তাই এর স্মৃতিও আমার কাছে ভীষণ সুন্দর। আর এই দোমোহনা যাওয়ার রাস্তা দেখে আমি চিনতে পারিনি, কারণ এই রাস্তা আমাদের লাস্ট যেবারে এসেছি আজ থেকে 15-16 বছর আগে, তখনও কিন্তু এখানে হেঁটে আসতে হতো জঙ্গলের মধ্যে দিয়ে। আর এখন অসাধারণ রাস্তা, ঝাঁ চকচকে রাস্তা, এবং প্রচুর বাড়ি ঘরদর হয়ে জমজমাট জায়গা। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে দোমোহনা, সুবর্ণরেখা আর খড়কাই নদী, সুবর্ণরেখা নদী আর খড়কাই নদীর মিলনস্থল। আগে এই রাস্তাটায় হেঁটে আসতে হতো, কিচ্ছু ছিল না, একদম ম্যাসিভ চেঞ্জ, মানে ভাবাই যায় না, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই জায়গাটার কীরকম হয়ে গেছে। এখানটা খুব ভালো পিকনিক স্পটও একটা, এখানে নিচে নদীর ধারে যাওয়া যায়, ভীষণ সুন্দর জায়গা, লাভলি জায়গা। এইটা এই খড়কাই নদী, খড়কাই, আর এটা খড়কাই, ওদিকে সুবর্ণরেখা, দুটোর সঙ্গমস্থল হচ্ছে এই দোমোহনা। একদম অন্যরকম হয়ে গেছে এই পরিবেশ। এখানে আগে হেঁটে আসতেই হতো এবং পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হতো, সেই রাস্তা এখন কিন্তু ফ্যান্টাস্টিক। এই দোমোহনা কিন্তু একটা ভালো পিকনিক স্পট, এবং এর চরে শীতকালে কিন্তু ভীষণ পিকনিকের চল ছিল বরাবরই। কিন্তু আগে এই জায়গায় এত নির্জন নিস্তব্ধ ছিল, সচরাচর আসতে অনেকে ভয় পেত। আর এখন এতই জমজমাট আর এতই সুন্দর, আর পাশে তৈরি হওয়া নতুন বজরংবলীর মন্দির, আর সেখানে ভক্তের আনাগোনায় এই জায়গা কিন্তু এখন জমজমাট। বিকেলের পর এই দোমোহনা কিন্তু বোঝাই ভীষণ সুন্দর।
দোমোহনা দেখে কিছুটা এগোনোর পরেই চোখে পড়বে এক্সএলআরআই ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এই এক্সএলআরআইয়ের নতুন ক্যাম্পাস জামশেদপুরের কিন্তু এক অন্য ঐতিহ্য। এক্সএলআরআই ম্যানেজমেন্টের সারা পৃথিবীতে জায়গা করে নেওয়া এক ইনস্টিটিউট। সেই এক্সএলআরআই দেখে আমরা চলে এসেছিলাম সাই বাবার আশ্রমের কাছে, সাই বাবার মন্দিরের কাছে। এবং এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর, যেটা আগে আমি দেখিনি। এই এক্সএলআরআই ক্যাম্পাসের পাশেই এই সাই বাবার টেম্পেলে তখন আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ কাটালাম। জামশেদপুর বরাবরই সময়ের থেকে এগিয়ে থাকা এক আধুনিক শহর, আর এখন এই শহরকে দেখে যেন আরও মুগ্ধ হচ্ছি। সময়ের সাথে সাথে সমস্ত শহর আধুনিক হয়েছে, আর এই শহর আরও অত্যাধুনিক হয়েছে। দেখবার মতো কিছু রাস্তা, সবুজে মোড়া এই রাস্তা, আর বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা তৈরি হয়েছে এই জামশেদপুরে। রাস্তাতেই চোখে পড়বে আপনার বেল্লি ক্লাব। বেল্লি ক্লাব জামশেদপুরের এক ঐতিহ্যশালী ক্লাব। এই বেল্লি ক্লাব দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আর এক মুগ্ধ করা জায়গা, সেটা হচ্ছে ডায়মন্ড পার্ক। যেটা এই ডায়মন্ড পার্ক জামশেদপুরের বেশি দিন তৈরি হয়নি, কিন্তু এক অসাধারণ জায়গা। স্যার সর্বজিৎ টাটা পার্ক, এটা ডায়মন্ড পার্ক। হ্যাঁ, অসম্ভব সুন্দর। এটা নতুন হয়েছে, বেশি দিন হয়নি। এই ডায়মন্ড পার্কটা কিন্তু দেখবার মতো। জুবলি পার্ক এখানকার ফেমাস, আমি জুবলি পার্কে যাব। তার আগে এই নতুন ডায়মন্ড পার্ক, এই ডায়মন্ড পার্কটা একটু দেখিয়ে দিই। ক্লাস একদম ডায়মন্ড পার্কের সামনে যাচ্ছি আমি। স্টিল সিটি, ক্লিন সিটি জামশেদপুর, কিন্তু একদিন দুদিনের জন্য বেশ ভালো লাগার জায়গা। যারা ঝাড়গ্রাম ঘাটশিলা ট্যুর করে জামশেদপুর করে ফেরাই যায়, বা জামশেদপুর থেকে রাঁচি, নেতারহাট, পাতরাতু, বেতলা ফলস করা যায়। এই হচ্ছে ডায়মন্ড সিটি ক্লাস। এক্সিলেন্ট। এই ঠিক ডায়মন্ড পার্কের উল্টো দিকেই জামশেদপুরের বিখ্যাত স্টেডিয়াম কিনান স্টেডিয়াম। বহু আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় এখানে। কিনান স্টেডিয়াম ফেমাস স্টেডিয়াম জামশেদপুরের, একমাত্র সব বড় স্টেডিয়াম। এমনি টাটা বা জামশেদপুরে খেলাধুলার স্পোর্টস কালচারটা কিন্তু ভীষণ ভালো। জামশেদপুরের এই ডায়মন্ড পার্ক দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম, আর তার উল্টো দিকে এই কিনান স্টেডিয়াম। ডায়মন্ড পার্ক আর কিনান স্টেডিয়াম দেখে আমাদের গন্তব্য ছিল জুবিলি পার্ক। এই জুবিলি পার্ক হচ্ছে জামশেদপুরের অন্যতম মূল আকর্ষণ। জামশেদপুরের প্রতিষ্ঠাতা জেআরডি টাটার হাতে তৈরি এই জুবিলি পার্ক কিন্তু মূল আকর্ষণ কেন্দ্র জামশেদপুরের। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সন্ধে হয়ে যাওয়ায় লাইট সেদিনকে ছুটির দিন ছাড়া চলে না, দেখতে পাইনি লাইটিংটা। আগে বহুবার দেখলো, এবার দেখা হয়নি। জুবিলি পার্ক দেখে আমরা ফিরে এসেছিলাম আমাদের গোলমুড়ির মাসির বাড়িতে। আর এই বাড়ির ঠিক উল্টো দিকে নতুন তৈরি হওয়া লক্ষ্মীনারায়ণ টেম্পল অসাধারণ। নতুন তৈরি হচ্ছে, পুরো তৈরি হয়নি, কিন্তু মন্দির অসাধারণ। জামশেদপুরে দ্বিতীয় দিন আমার ফেরার কথা ছিল বিকেলবেলা, কিন্তু ট্রেন 7 ঘন্টা লেট হওয়াতে সন্ধেবেলায় বেরিয়ে গেছিলাম জামশেদপুরের আসল দুই প্রাণকেন্দ্র সাকচি আর বিষ্ণুপুর বাজার ঘুরতে। আর রাস্তায় যে কারণে জামশেদপুর সেই টাটা স্টিল ফ্যাক্টরির বাইরে থেকে দেখার উদ্দেশ্যে। ঝাড়খণ্ড রাজ্যের ইস্ট সিংভূমির এক সবথেকে বড় শহর এই জামশেদপুর। আর এই জামশেদপুরের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা বা জেআরডি টাটা 1839 সালে জন্ম, আর 1904 সালে ওনার মৃত্যু। টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা এই জামশেদজি টাটা।
আর তার ফাউন্ডেশনের উপর বেস করেই 1907 সালে এই জামশেদপুরে টাটানগরে তৈরি হয় এই স্টিল প্ল্যান্ট। তৈরি করেন তার বড় ছেলে সৌরভজি টাটা, আর তার ছোট ছেলে রতনজি টাটা, তার সন্তান বর্তমান চেয়ারম্যান তার রতন টাটা। উনি অ্যাডাপ্টেড সন্তান ছিলেন রতনজি টাটার। 1907 সালে এই প্ল্যান্ট তৈরি হওয়ার পর প্রথম প্রোডাকশন বেরোয় 1912 সালে। আর 1919 সালে সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যখন এই শহরের নামকরণ জামশেদজি টাটার সম্মানে রাখা হয় জামশেদপুর। বর্তমানে এই স্টিল প্ল্যান্ট থেকে প্রায় প্রতি বছর 35 মিলিয়ন টন স্টিল তৈরি হয়। মুগ্ধ করে দেওয়া এই ইতিহাস আর এই শহর, তার প্ল্যান্ট শহর দেখে এগিয়ে চললাম বিষ্ণুপুর, যেটা জামশেদপুরের হার্ট। জামশেদপুরের আধুনিকতার স্পর্শ দেখা যায় এই বিষ্ণুপুরে এলেই। বহু শপিং মল আমরা কলকাতাতেও দেখি, এই ঝাঁ চকচকে সিটি সেন্টার দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই রকম শপিং মল আমি কিন্তু ইন্ডিয়ার বুকে খুব কম দেখেছি। বেশ কিছু শহর আমার ঘোরা, কিন্তু এটা কিন্তু একটা অসাধারণ তৈরি করে সুন্দর করে করা। এই সিটি সেন্টার দেখে আমরা বিষ্ণুপুর ভ্রমণ করছিলাম। বিষ্ণুপুর জামশেদপুরের বরাবরেরই সবথেকে আধুনিক জায়গা, আর এই শপিং মল আধুনিকতার চরম উৎকর্ষতায় পৌঁছে দিয়েছে। এই বিষ্ণুপুর বরাবরের মতো এখন আরও বেশি করে আধুনিক হয়ে গেছে। আমরা এই বিষ্ণুপুরের বিভিন্ন দিক ঘুরতে শুরু করলাম এবং বেশ কিছু পুরনো স্মৃতি মনে পড়ছিল। এই বিষ্ণুপুর শহরেই আছে সবথেকে পুরনো হোটেল নটরাজ হোটেল, যেখানে একটা সিনেমা হলও ছিল। আর তার উল্টো দিকে আনন্দ রেস্টুরেন্ট, যে ফেমাস রেস্টুরেন্ট, হেরিটেজ রেস্টুরেন্ট জামশেদপুরের, যার সাউথ ইন্ডিয়ান ফুড আমার মনে হয় ভারতবর্ষে খুব কম জায়গায় আছে অত সুন্দর সাউথ ইন্ডিয়ান ফুড। আমরা এই বিষ্ণুপুর ভ্রমণের শেষে পৌঁছে গেছিলাম সেই আনন্দ রেস্টুরেন্টে। আর নটরাজ হোটেল, পুরনো নটরাজ হোটেলের সামনে যখন যাচ্ছিলাম তখন মনে পড়ে যাচ্ছিল পুরনো স্মৃতি। বহু সিনেমা দেখেছি এই নটরাজ সিনেমা হলে। আমরা নটরাজের পাশেই উল্টো দিকেই আনন্দ রেস্টুরেন্টে ঢুকে গেলাম ধোসা খেতে। দাঁড়িয়ে আছি আমি জামশেদপুরের প্রাণকেন্দ্র বিষ্ণুপুরে। এই বিষ্ণুপুর হচ্ছে জামশেদপুরের মেন জায়গা, প্রাণকেন্দ্র। এখানে এখন ঝাঁ চকচকে। আগে ছোটোবেলায় যখন আমরা আসতাম সেটাও সুন্দর ছিল, এখন প্রচুর পরিবর্তন হয়ে গেছে। আমি এসছি আমার মাসির সাথে। এই দাঁড়িয়ে আছি আমি নটরাজের সামনে। নটরাজ বহু পুরনো হোটেল, প্লাস এখানে একটা সিনেমা হল ছিল যেটা বন্ধ হয়ে গেছে। এখানে এটা হচ্ছে খাবারের জন্য বিখ্যাত বিষ্ণুপুরের। এটা কিন্তু ফুড লেন। এই সামনে আমি দাঁড়িয়ে আছি আনন্দ রেস্টুরেন্টের সামনে। আমি আনন্দ রেস্টুরেন্টে আমরা ঢুকবো খেতে। আনন্দ হচ্ছে জামশেদপুরের হেরিটেজ ফুড, সাউথ ইন্ডিয়ান ফুড। আনন্দ ওয়ান অফ দ্য বেস্ট ইন ইন্ডিয়া। এই আনন্দ রেস্টুরেন্ট বহু পুরনো রেস্টুরেন্ট, প্রায় 30 বছর বাদে আমি এই আনন্দ রেস্টুরেন্টে আমরা এখন একটু টিফিন করব, করে আমি আজকে রাত্রি ট্রেন, আমার ট্রেন 5 ঘন্টা লেট। এই বিষ্ণুপুর অসাধারণ বিষ্ণুপুর দেখে নিলাম, সবই হয়ে গেছে। জামশেদপুরের টাটা স্টিল ফ্যাক্টরির গেট পুরো ফ্যাক্টরির বাইরে থেকে তুলেছি, দেখাবো। সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া রেস্টুরেন্ট, জামশেদপুরের হেরিটেজ রেস্টুরেন্ট। এখানকার সাউথ ইন্ডিয়ান বেশ ওয়ান অফ দ্য বেস্ট ইন ইন্ডিয়া। ভীষণ সুন্দর। আগে বহুবার খেয়েছি, কিন্তু 30 বছর বাদে এখানে এলাম। উল্টো দিকেও ম্যাড্রাস টিফিন হোটেল প্লাস আশীর্বাদ আছে ভালো। আর পাশে এই নটরাজ হোটেল, জামশেদপুরের বহু পুরনো হোটেল এবং হেরিটেজ হোটেল, গ্ল্যামারাস হোটেল। নটরাজ হচ্ছে জামশেদপুরের বিষ্ণুপুরের একটা ল্যান্ডমার্ক, যেখানে একটা সিনেমা হলও ছিল ফেমাস, সেটা তো এখন বন্ধ হয়ে গেছে। জামশেদপুর শহরে আজকে আমার রাত্রির ট্রেন। এখন একটু আনন্দ রেস্টুরেন্টে ঢুকবো খাওয়ার জন্য। এই আনন্দ রেস্টুরেন্টে বসে আছে। আনন্দ রেস্টুরেন্টের দেখাই, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ফেমাস সাউথ ইন্ডিয়ান ডিশ। বাবু আপনার বসা অর্ডার দিয়েছি। আমার সাথে আমার মাসিও আছে, সামনে বসে মাসিও আছে।
জামশেদপুরের পুরনো বাসিন্দা, মাসির বাড়িতেই ছিলাম, মামার বাড়িটাও ছিল এখানে আপনার নেই। এই আনন্দ রেস্টুরেন্টে প্রায় 30 বছর বাদে এই আনন্দ রেস্টুরেন্টে ঢুকেছি। এবার আমার বাড়ি ফেরার প্রচুর পুরনো স্মৃতি আঁকড়ে ধরে এই ফিরে চললাম আমার নিজের শহর কলকাতার পথে। এখন বাজে ঠিক 12টা, দাঁড়িয়ে আছি টাটানগর স্টেশনে। আজকে আমার দুদিনের জামশেদপুর সফর শেষ করে ফিরব। গাড়ির টাইম ছিল 4:43, বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, 7.5 ঘন্টা লেট। ঢুকবে 12টা, পৌঁছাবে কটায় ভগবান জানে। আবার এক দুর্বিষহ ট্রেন যাত্রা, কী কারণ কেন কেউ জানে না। প্রত্যেকটা গাড়ি 6 ঘন্টা 7 ঘন্টা করে লেট রান করছে। এক ইন্ডিয়ান রেলওয়ের করুণ দৃশ্য। প্রত্যেক দিন একটা করে গাড়ি, প্রত্যেকটা গাড়ি 5 ঘন্টা 6 ঘন্টা লেট। চূড়ান্ত হ্যারাসমেন্ট। রেলের রিশিডিউল ছিল 4.5 ঘন্টা, সেটা আস্তে আস্তে দাঁড়িয়ে গেল 7 ঘন্টা। এখন কখন ঢোকে কখন পৌঁছায় ভগবান জানে। দুদিনের জামশেদপুর সফর শেষে আজকে আমি ফিরছি কলকাতা। আবার এক দুর্বিষহ ট্রেন যাত্রা নিয়ে। দেখা যাক কটায় পৌঁছাই হাওড়া স্টেশনে। সঞ্জয় ব্যানার্জি। দীর্ঘদিন বাদে জামশেদপুর গিয়ে আর ঘুরে পুরনো স্মৃতির অলিতে গলিতে ঘুরে বেরিয়ে এক অন্যরকম সুখ টান নিয়ে বাড়ি ফিরছি। আর এই পুরো জার্নির আমার সঙ্গী ছিল আমার 75 বছরের আমার ছোটো মাসি। দেখবার মতো ছিল তার উৎসাহ। আর আমার এই পুরো ভিডিও, এই পর্বের ভিডিও আমি আজ সমস্তটাই উৎসর্গ করতে আমার সমস্ত মাস্তুতো ভাই, মামাতো ভাই, যারা সারা দেশ বিদেশে বিভিন্ন দিকে ছড়িয়ে আছে। আমার মনে হয় এই কাহিনী শুধু আমার নয়, তাদের প্রত্যেকের। গুড নাইট, ভালো থাকবেন। সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।